হ্যালো শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সেট এবং ফাংশনের অনুশীলনী 2.1-এর 11 নম্বরের যে অঙ্কটা আছে সেটা নিয়ে। অঙ্কের প্রশ্নটা দেখে নেই। কোনো শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে। দুটি খেলাই পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা 10 জন। কতজন শিক্ষার্থী দুটি খেলার কোনোটিই পছন্দ করে না তা ব্যঞ্চিত্রের সাহায্যে নির্ণয় করো। শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 30 জন। এর মধ্যে ফুটবল খেলা পছন্দ করে 20 জন এবং ক্রিকেট খেলা পছন্দ করে 15 জন। আর ক্রিকেট ফুটবল দুটিই পছন্দ করে এমন শিক্ষার্থী হচ্ছে 10 জন। আর কতজন শিক্ষার্থী দুটি খেলার কোনোটি পছন্দ করে না তা ভ্যানচিত্রের সাহায্যে নির্ণয় করার জন্য বলা হয়েছে। সমাধান: মনে করি ভ্যানচিত্রে আয়তাকার ক্ষেত্রটি 30 জন শিক্ষার্থীর সেট। এ হচ্ছে আয়তাকার ক্ষেত্র। এই আয়তাকার ক্ষেত্রটি হচ্ছে 30 জন শিক্ষার্থীর সেট এস, যেটাকে আমরা এস ধরেছি, এবং ফুটবল ও ক্রিকেট খেলা পছন্দ করে। এদের সেট যথাক্রমে এফ এবং সি বৃত্ত দ্বারা নির্দেশ করে। এফ বৃত্ত দ্বারা ফুটবল এবং সি বৃত্ত দ্বারা হচ্ছে ক্রিকেট খেলা পছন্দ করে তাদের সেট। ফলে ভ্যানচিত্রটি 4টি নিশ্চেদ সেটে বিভক্ত হয়েছে। P1, P2, P3, P4 4টি নিশ্চেদ সেটে বিভক্ত হয়েছে, যাদেরকে P1, P2, P3, P4 দ্বারা চিহ্নিত করা হলো। ফুটবল খেলা পছন্দ করে F = 20 অর্থাৎ 20 জন। ক্রিকেট খেলা পছন্দ করে C = 15 অর্থাৎ 15 জন। উভয় খেলাই পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 10 জন অর্থাৎ P2। এই অংশটা, যে অংশটা মানে F এবং C উভয় অংশের জন্যই এই জায়গাটা কমন একটা অংশ। তো এই অংশে অবস্থিত যে মানটা সেটা হচ্ছে P2, আর P2 এর মান হচ্ছে 10 জন। শুধু ফুটবল খেলা পছন্দ করে অর্থাৎ P1 এর মান হবে এই টোটালটা থেকে যদি আমি P2 বিয়োগ করে দিই তাহলে P1 এর মান আসবে। টোটালটা বলতে F - P2। F এর মান হচ্ছে 20 মাইনাস P2 এর মান হচ্ছে 10। 20 থেকে 10 বাদ দিলে থাকে 10 অর্থাৎ 10 জন। শুধু ক্রিকেট খেলা পছন্দ করে P3। টোটাল অর্থাৎ ক্রিকেট খেলা পছন্দ করে যতজন সেই সংখ্যা থেকে যদি আমি P2 বিয়োগ করি তাহলে যতজন শিক্ষার্থী ক্রিকেট খেলা পছন্দ করবে সেটা বের হবে, অর্থাৎ P3 বের হবে। ক্রিকেট পছন্দ করে 15 জন আর P2 এর মান হচ্ছে 10 জন যারা উভয় খেলাই পছন্দ করে। তাহলে বিয়োগ করলে হবে 5 জন যারা শুধুমাত্র ক্রিকেট পছন্দ করে। অন্তত একটি খেলা পছন্দ করে P1 + P2 + P3 = 10 + 10 অর্থাৎ P2 এর মান 10 আর P3 হচ্ছে 5। তিনোটা যোগ করলে হবে 25 অর্থাৎ 25 জন। দুটি খেলাই পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা হবে P4, যেটা আমি বাহিরে লিখেছি। এরা কোনো কিছুই পছন্দ করে না। টোটাল থেকে যদি আমি এই সমষ্টিটা বিয়োগ দিই তাহলে ওই শিক্ষার্থীর সংখ্যা বের হবে যারা কোনো খেলাই পছন্দ করে না, অর্থাৎ 30 - 25 মানে 5। 5 জন শিক্ষার্থী কোনো খেলাই পছন্দ করে না। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই। আল্লাহ হাফিজ।